নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, কালকে তো তোমাদের আমি একটা তাল দেখালাম। ওটা আমি গুলে টুলে রেখে দিয়েছিলাম। এই দেখো আমি তালটা, এই দেখো গুলে রেখে দিয়েছিলাম তালটা, এই যে। আর কালকে আমি সময় হয়নি, আমার নাতনিটার খুব জ্বর ছিল, তো নিয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম। তো তার জন্য কালকে আর গোলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর একদিন এনে আমি কিভাবে গুলি তোমাদেরকে শেয়ার করব। এই দেখো আমি তালটা গুলেছি, আমি একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, আর লাইক কমেন্ট করবে, কমেন্টে বলবে আমার রেসিপিটা কেমন হলো। তো দেখো আজকে আমি তালের পুর ভরা পরোটা করব। তো পুর ভরা পরোটার জন্য এই দেখো আমি তাল দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নেবো, কেমন। এবার আর ময়দা আর দেবো না, আবার যদি লাগে পরে দেবো। তো এবারে কী কী উপকরণ দেবো ময়দাটার মধ্যে দেখো। এই যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর সামান্য আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেমন। আর দিয়ে দেবো তেল দিয়ে। চলো আমি এই তালটাকে, আমি এই ময়দাটা, এই তাল দিয়েই আমি এই ময়দাটাকে আমি এরকম করে ভালো করে মেখে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এরকম করে ময়দাটাকে মেখে নিয়েছি। মেখে এটা আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেবো, কেমন। তারপরে আমি এইটা পুর করব বলে আমি পুরটাকে রেডি করে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি এই যে 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি এই পুরটা করব, সুজি দিয়ে পুরটা করব। তো দেখো আমার সুজিটা এরকম লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু একটু নুন দিয়ে দিলাম। আর দেবো চিনি, অল্প করে চিনি দেবো, বেশি চিনি দেবো না, তালটা মিষ্টি। আর দিয়ে দেবো তাল। এটা আমার পুরের জন্য এটা আমি তৈরি করে নিচ্ছি। এটা আমি দেবো অল্প অল্প করে, আর নাড়বো, খুব বেশি তো লাগবে না। ওই জন্য আমি এটাতে দেবো, আর ওই অল্প অল্প করে আমি এরকম নাড়বো। তো দেখো আমার এটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এতে সামান্য একটু দুধ দিয়ে দেবো। একটু দুধ দিয়ে দিলাম, এই 2 চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করব, এটার সঙ্গে মিশিয়ে নেবো। আর এই পুরটা আমার ঝুরঝুরে হবে, পুরটা আমার নরম হবে না, তাহলে পরোটা থেকে বেরিয়ে যাবে, কেমন। তো দেখো বন্ধুরা, আমি তালের পরোটাটা আমি এইভাবে প্রথমে আগে বেলে নিলাম, বেলে নেব। কারণ আটা দিয়ে এই পরোটাটা না আটা দিয়ে বেলতে হবে, না হলে অসুবিধা। তো এইভাবে আমি বেলে নিলাম একটু বড় করে, দিয়ে আমি এটাতে পুর দেব। তা পুর কীরকম করে দেব, এই যে এইভাবে তালের পরোটাটার মধ্যে আমি পুরটা দিয়ে দেব, কেমন। এই দেখো এইভাবে আমি দিয়ে দিলাম পুরটা। একটু পুরটা বেশি করে দেব, তাহলে খেতে ভালো লাগবে। হ্যাঁ, এইভাবে দিয়ে আমি পুরটাকে দিয়ে আমি এইভাবে চেপে দেবো, দিয়ে এইভাবে মুড়ে দেব, কেমন। দেখো এইভাবে মুড়ে দিলাম। এই পরোটাটা খেতে ভীষণ ভালো। দিয়ে আমি এই দেখো কোনাগুলো দিয়ে আমি আগে এইভাবে বেলে নেব, একটু আরেকটু এই যে এইভাবে একটু বেলে দেব। তো জিনিসটা হালকা করে বেলতে হবে। এই দেখো হালকা করে বেলে নিলাম, পুরটা আমার ভেতরে থেকে গেল। এবার আমি কি করব, এইটা আমি একটা করছি, এটা তোমরা নাও করতে পারো। এই যে এইভাবে ধরে, এই দেখো এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে ফেলেছি, দেখো কত সুন্দর। আর এই দেখো আমার পুর ভরা পরোটা। তো চলো এই দেখো এইভাবে আমি সব পরোটাগুলোকে, এই যে আমি একে একে, ওটা হয়ে গেল। আবার এইটা আর একটা বেলে নেব, নিয়ে আমি আবার এটাকেও ঠিক একই রকমের ওইভাবে পুর দিয়ে আমি এটাকেও ওইভাবে আমি বেলে নেব। দেখো বন্ধুরা, আমার পরোটাটা কি সুন্দর, দেখো পুরো দারুণ ফুলেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো পুরো পুর ভরা পরোটা। এই দেখো কত সুন্দর ডিজাইনটাও পুরো সব স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখো দেখো
কত সুন্দর হয়েছে আমার পরোটাটা। তো চলো আমি এইভাবে প্রত্যেক কটা পরোটাকে ভেজে নিই। এটাকে তোমরা আমরা যেরকম মানে অল্প অল্প তেল দিয়ে ভাজি ওরকমও ভাজা যাবে, ওরকমও মানে তোমরা ভেজে খেতে পারো, মানে খুবই ভালো। কিন্তু আমি একটু এরকম ছেঁকে ভাজা পছন্দ করি, তো ওই জন্য আমি একটু ছেঁকে ভেজে এরকম খেলাম। তো তোমরা ওইভাবেও খেতে পারো। তালের পরোটা লুচি খুবই সুন্দর। এই দেখো বন্ধুরা আমার তালের পুর ভরা পরোটা কেমন। তো আমি পুর ভরা পরোটাটা দেখো কি সুন্দর ডিজাইনগুলো হয়েছে, আর দেখো এই দেখো ডিজাইনগুলো কত সুন্দর, আর দেখো ভেতরটা কি সুন্দর পুরো পুরো তো চলো আমি একটু খাই, খেয়ে দেখি এই পরোটাটা। আমি আগেও খাই, তালের দিনেই খাই, আমি তোমাদের দেখাচ্ছি। খুব নরম হয়েছে, তুলোর মতো ভীষণ ভালো হয়েছে। তো চলো আমার পরোটা কেমন হলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো